এইখানে যে পিনটা আছে দিস ওয়ান, এই পিনটাকে আমরা ইনপুট পিন বলতেছি। ইনপুটে যেরকম আমরা সুইচ দিচ্ছি ট্রেনার বোর্ড থেকে, সিমিলারলি এখানেও আমরা এখান থেকে ইনপুট দিব। সো এটা জাস্ট ক্লিক করলে এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমার এখান থেকে দেখবেন তিন মাথার, এখানে চারটা বক্স, তো চারটা বক্সের একটা মাথার থেকে দেখবেন এই যেরকম সবুজ, মানে এখান থেকে টার্মিনাল বের করা যাবে, তার বের করা যাবে, মানে এখান থেকে ইনপুটের টার্মিনালটা বের হবে। সো আমি এটাকে, এটা যখন আপনি ক্লিক করবেন এই জায়গায় দেখবেন তার প্রপার্টিজ গুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে লেটস আমরা তার ফেসিংটাকে সাউথ ফেসিং করে দিলাম, যাতে করে আমি এটাকে আমার যেভাবে ড্র করছি সেভাবে আনতে পারি। বুঝতে পারছি? আপনি যদি এইখান থেকে, এটা এখন হয়ে আছে হচ্ছে আপনার ইস্ট ফেসিং, এখন ইস্ট ফেসিং এ তার টার্মিনালের মাথা কোন দিক, এদিক দিয়ে বের হবে। এটা হইলে অসুবিধার কিছু নাই, কিন্তু আমি যেভাবে ড্র করছিলাম ওইভাবে যদি আঁকতে চাই তাহলে কি করতে হবে, এটাকে আবার নিচের দিকে আনতে হবে। দ্যাট মিন্স এটার ক্ষেত্রে এটা হচ্ছে সাউথ ফেসিং করা, ঠিক আছে? এইখানে আমি রেখে দিলাম, এ হচ্ছে বি, তো এইটার নাম ধরে নিলাম এ, এটা হচ্ছে বি, তার একটা লাগবে না, আমি কপি করে পেস্ট করে বসাই দেই, এটা হচ্ছে আমার সি। আপনারা কিভাবে সিমুলেশন দিবেন সেটা কি দেখাচ্ছি। এবিসি, এখন আমার উপরে নাম লিখবো, এখানে দেখেন টেক্সটের এ একটা আছে, মানে এখানে টেক্সট লেখা যায়। এখানে ক্লিক করলে এখানে যেখানে টেক্সটটা বসাইতে চান সেই জায়গার উপরে ক্লিক করবেন, তারপরে লিখে দেন কি লিখবেন। চাইলে আপনারা এখান থেকে এইটার ফরম্যাট চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এবার আবার আমি যে সিলেক্টর বাটন সেখানে চলে আসলাম, সিলেক্ট দিয়ে এগুলাকে জাস্ট একটু বরাবর আনলাম, এটা কিছু না, এটা জাস্ট আমি সুন্দর করে করা করতেছি এই। আচ্ছা, এবার আমার গেট লাগবে, এন্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, এগুলা কোথায় আছে? এগুলা এখানে দেখেন গেটস নামে একটা অপশন আছে, এই অপশনে গেলে এখানে আপনি সব প্রকৃতির গেট পাবেন, ন্যান্ড, নর, এন্ড, অর যেগুলো আছে সবগুলাই পাবেন। তো লেটস আমার প্রথম শুরুটা হচ্ছে কি দিয়ে, নট গেট দিয়ে। তো আমি এখান থেকে নট গেট নিয়ে এসে এখানে বসাই দিলাম। এখানে শর্টকাট হিসেবে তিনটা গেটকে দেওয়া হয়েছে, নট, এন্ড এবং অর। ন্যান্ড, নর, এক্সর এগুলা নাই। তো আপনি যখন গেটস এর মধ্যে যাবেন তখন সবগুলো একত্রে পেয়ে যাবেন, ঠিক আছে? আমি যদি বেসিক তিনটা এখান থেকে নেই ঝামেলা তো হবে না। এখন এটার মধ্যে এখান থেকে এ একটা এ ইনপুটের মধ্যে থেকে নিচ্ছি লেটস সে, তাহলে দেখেন এই যে এখানে কিন্তু একটা গাঢ় ডটেড লাইনের মতো হয়ে যায়। তো এখান থেকে ইনপুট লাইনটা আসছে। এবার আউটপুট দেখার জন্য এটা যেমন ইনপুট পিন ছিল, এখানে আউটপুট দেখার জন্য এটা হচ্ছে আউটপুট পিন। এই আউটপুট পিনটা এনে এখানে যদি আমি সেট করি এবং এই নট গেটের থেকে আউটপুটটা এই আউটপুট পিনে কানেক্ট করে দেই, তাহলে দেখেন আউটপুট কানেক্ট হয়ে গেছে। এবং আপনার এন্ড গেটের ইনপুট কত আছে, নট গেটের ইনপুট কত, 0, এই জন্য আউটপুট কত আসছে, 1। এখন যদি চেঞ্জ করতে হয় আপনাকে কার্সারটাকে এই যে হ্যান্ডের মতো যে এইটা আছে, অপশনটা আছে, সেখানে ক্লিক করতে হবে। এইখানে যে হাতের মতো আসছে, এখন আপনি ইনপুট চেঞ্জ করতে পারবেন। তো এটাকে যদি আপনি এখন 1 করেন, এটা দেখেন 0x, ঠিক আছে? আচ্ছা, এইবার আপনার কিছু একটা এন্ড গেট ছিল, একটা এন্ড গেট নিয়ে আসেন এখানে। এখন দেখেন এন্ড গেটটা বড় এবং এখানে টোটাল নাম্বার অফ ইনপুট কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা ইনপুট দেওয়া যাবে এখানে, দেওয়া যাবে। এই যে দেখেন মিনিমাম 2টা, ম্যাক্সিমাম একটা লিমিট বললে, থিওরিটিক্যালি ম্যাক্সিমামের কোনো লিমিট নাই, প্র্যাকটিক্যালি থাকতে পারে যে এত বেশি ইনপুটের আইসি পাওয়া যায়। এখানে 5টা, এটা আপনি বেশি পারবেন। তো আমি বলতে চাচ্ছি আপনি এন্ড গেট নিয়ে আসছেন, এখন এখানে বাই ডিফল্ট 5টা ইনপুটের এন্ড গেট বাই ডিফল্ট আসে, কিন্তু আপনার 5টা ইনপুট এর মধ্যে যদি আপনি শুধুমাত্র 2টাতে ইনপুট দেন, বাকি 3টাকে আনইউজড হিসেবে রেখে দেন, সমস্যা নাই। কিন্তু আমরা এটাকে 2 ইনপুটেই কনভার্ট করে নিব। এখানে কয়টা ইনপুট দেওয়া যায়, 5টা। আপনার লাগবে কয়টা, 2টা। আপনি 2টা কানেকশন দিবেন, বাকি 3টাতে কোনো কানেকশন দেন নাই, সমস্যা নেই, ও কাজ করবে, এই অ্যাঙ্গেল কাজ করবে, যেটা লজিসিমে আছে। কিন্তু আমরা এটাকে 2 ইনপুট বানাই নিব। কিভাবে বানাবো, ক্লিক করব, ক্লিক করলে দেখেন নাম্বার অফ ইনপুট বিটস, এইটা এইখানে কত পর্যন্ত দিতে পারেন,
লজিসিং 32টা পর্যন্ত ইনপুট দিতে পারে একটা গেটের মধ্যে। তো আমার তো আর 32টা দরকার না, আমি এটাকে কমায় 2 তে নিয়ে আসি। এটা সাইজটা একটু ছোট করে দেই, হইছে? আচ্ছা এবার কানেকশন দিলাম, ধরেন এ আর একটা হচ্ছে বি। এবার একটা আউটপুট পিনের সাথে এটাকে কানেক্ট করে দিই। এখন যদি আমি চেক করি 0 0 তে এন্ড গেটের আউটপুট 0, 0 1 এ এন্ড গেটের আউটপুট 0, 1 0 তে এন্ড গেটের আউটপুট 0 এবং 1 1 এ এন্ড গেটের আউটপুট 1। ঠিক আছে? আচ্ছা এবার আসেন আমার অর গেট লাগবে, তাহলে আমি এখানে একটা অর গেট নিয়ে আসতে পারি। সিমিলারলি এটা আগেরটার মতো আমি এখানে ন্যারো করলাম, দুইটা ইনপুট পিন করলাম, A কানেকশন দিলাম, B কানেকশন দিলাম, আউটপুটে কানেক্ট করে দেব। তাহলে এখন বলেন আমি যদি 0 0 থাকি তাহলে এটা আউটপুট কি আসবে? 0। এন্ড গেটের 0 1 এ আউটপুট কি আসে? 1 1 আসছে। 1 0 তে আউটপুট 1, 1 1 এ আউটপুট 1। ঠিক আছে? আচ্ছা এবার NAND গেট নিয়ে আসি। এটা হচ্ছে NAND, NOR নিয়ে আসি। XOR নিয়ে আসি। আস্তে 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 হয়ে গেছে। এভাবে আপনি চেক করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট সিমুলেশন। এটার স্ক্রিনশট একবার নিতে পারেন। আর একটা কাজ করতে পারেন, এটার সাথে আপনি আরেকটা এই জায়গার মধ্যে আরেকটা এঁকে ফেলে। ফল্টটা কি ছিল? 2 ইনপুট দিয়ে 3 ইনপুটের কাজ করা। আচ্ছা তাহলে আমার এখানে 2 ইনপুট দিয়ে 3 ইনপুটের কাজ যদি হয়, আমি লেটস সে এটাকে নিয়ে আসি এখানে। বুঝলেন বাবা, আবার একটু বলবেন? হ্যাঁ উপরে আপনি লাল কারি আসতেছে, এরর করছেন কোথাও? আপনি কি আগে আউটপুট কানেক্ট করছেন ইনপুট কানেক্ট করার আগে? ইনপুটের আগে আগে আউটপুট কানেক্ট করলে আসতে পারে। এই যে দেখেন, যিনি আমাকে কোয়েশ্চেন করছেন তিনি দেখেন আমার এখানে অর গেট নিয়ে আসছি, লাল কালি যিনি আসছেন বলছেন এইটা একটা অর গেট, এটা একটা অর গেট। এখন অর গেটের কোনো ইনপুট আছে? কিন্তু আমি যদি এখন আউটপুট থেকে কানেকশনটা নিই তো লাল দেখাবে। This one. ওটাই তো বললাম, আপনি ইনপুট কানেকশন দেওয়ার আগে আউটপুট কানেকশন দিছেন। আগে আউটপুট দিয়ে পরে যদি ইনপুট দেই তাহলে কি এটা ভুল হবে? নাকি টিয়ার করে ও ভুল দেখাবে। এই যে এখন ঠিক হয়ে যাবে। টিয়ার করে ঠিক হবে। এই যে আমি এখন দিলাম। সো এইটার পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এই জিনিসটার পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তাহলে আপনার এক্সপেরিমেন্ট 1 এক্সপেরিমেন্ট মানে পার্ট 1 পার্ট 2 দুইটা শেষ। নিচে লেভেলিং করে দিতে পারেন, এটা কনফিগারের জন্য, এটা কার জন্য লেভেলিং করে দিবেন। আর 3 নাম্বার যেটা আছে আপনাদের নতুন একটা সিমুলেশন খুলে
আচ্ছা ফাইনাল সিমুলেশনটা আপনারা করেন লাস্টেরটা যেটা আপনাদের পার্ট 3 সেটার সিমুলেশন আপনারা করেন